আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ব্রুডিং করার সময় যখন দেখবেন বাচ্চাগুলোর 4-5 দিন বয়স, তখন দেখবেন বাচ্চাগুলোর পাখা জ্বলে গেছে। বাচ্চাগুলো যখন পাখা জ্বলে যায় তখন কি করবেন, কি মেডিসিন দিবেন, কোন মেডিসিনটা দিলে কাজ করে, ওইটি আজকে আপনাদের বলবো। তা আমার তো দেখতে পারতেছেন 4টা বোর্ডের বাচ্চা ব্রুডিং হইতেছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আসলে আমি আমার বাচ্চাগুলো যখন ব্রুডিংয়ে আনি, বাচ্চাগুলো যখন 4 দিন ব্রুডিংয়ে কোর্স করার পরে এগুলো 4 দিনের পরে থেকে পাখা জ্বলা শুরু করে। তো তখন আমি পাখা জ্বলে আমি কি মেডিসিন দিই, ফোরপেনিকল সাথে লিভোফ্লক্সাসিন দিয়ে আমি 4-5 দিনে একটা কোর্স করি। সাথে একবেলা লাইসোবিট দিবেন, একবেলা পানির পিএস দিবেন, একবেলা রেনাসি দিবেন। আপনি সকালে সি দিলেন, দুপুরে পানির পিএস দিলেন, রাত্রেবেলা লাইসোবিট দিলেন। এরকম করে আপনারা 4 দিন বা 5 দিন কোর্স করে দিবেন, দেখবেন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর আপনার একটা বাচ্চাও ব্রুডিংয়ে মারা যাবে না। মুরগির বাচ্চার অতিরিক্ত ঠান্ডা হলে আপনারা কি করেন, কি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দেন? আর মুরগির বাচ্চা ঠান্ডা লাগছে, আপনারা জিনিসটা বুঝুন কীভাবে? মুরগির বাচ্চা দেখবেন চুপ করে বসে রয়েছে, আপনার পাখা ঝুলে দিছে, তারপর নাক হিচকাইবো, নাকের মধ্যে পানি থাকবো, তখনই বুঝে নেবেন যে আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগছে। হা করে নিঃশ্বাস নিব, তো তখন আপনারা কি মেডিসিন দিবেন? টিলমাইক্রোসিন, ডক্সি, লিবো, সিপ্রো, এগুলোর মধ্যে এই 3টার মধ্যে যে কোনো একটা। আপনি টিলমাইক্রোসিন দিলেন, ডক্সি দিলেন, সাথে পালমোগোল্ড দিবেন। পালমোগোল্ড আপনার মুরগি বাচ্চার নাকের পানিটা বন্ধ করে দিবে। সাথে লাইসোবিট দিবেন। লাইসোবিটটা আপনার মুরগি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো আপনার বড় মুরগি হোক ছোট বাচ্চার ক্ষেত্রে আপনার 15 দিন বা 1 মাস পরে টিলমাইক্রোসিন ওষুধটা ব্যবহার করা লাগে। এর আগে যদি হয় তাহলে আপনারা ফোরফেনিকল আর লিবো দিয়ে আপনি ঠান্ডার কোর্সটা করবেন। আবার ফোরফেনিকলের সাথে সিপ্রো কিন্তু দিতে পারেন। আমি ওষুধের নিয়ম বলতেছি না, কতটুকু দিবেন, ওষুধের গায়ে মাপ অনুযায়ী আপনারা দিবেন। তো আর বড় মুরগির ক্ষেত্রে কোনো নিয়ম নাই, প্রত্যেক মাসে আপনার প্যারেন্টসগুলারে মাংস মুরগির আপনার কোর্স করে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। পাছায় মল লেগে থাকা, আপনাদের মুরগির বাচ্চা যদি পাছায় মল লেগে থাকে তাহলে আপনারা কি করবেন, এটার মেডিসিনে নিয়ে কথা বলবো। তো আমি কি করি, আমি যখন দেখি যদি কোনো মুরগি বাচ্চার পাশে মল লেগে থাকে তাহলে আমি টিস্যু দিয়ে গরম পানি দিয়ে জায়গাটাকে একটু ভিজিয়ে দিই, তারপরে স্যাভলন দিয়ে ভিজিয়ে দিই, তারপরে আপনার টিস্যু দিয়ে মুছে দিই। তারপরে আমি মেডিসিন হিসেবে কি দিই, আমি 2+ দিই, টক্সিন ব্রাইন্ডার 2+ দিই, তারপরে সাথে হাইড্রোসোল দিই আর লাইসোবিট দিই। তো এইভাবে দিয়ে আমি 3 দিন দিই, দেওয়ার পরে আমার মুরগি বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়। তো আপনারা এই কাজটা 15 দিন পর করতে পারেন বা 1 মাস পর একবার করে এই কোর্সটা করে দিবেন, তাহলে মুরগি বাচ্চারা আপনার পেটের গ্যাস থেকে এই পাছায় মল লেগে থাকবে না। আর যখনই দেখবেন তখনই কোর্স করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে কথা বলবো মুরগির একটা প্রবলেম নিয়ে, মুরগির চুনা পায়খানা। যদি মুরগির চুনা পায়খানা হয় তাহলে আপনারা কি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিবেন? তো ট্রিটমেন্ট আপনার 2 ভাবে দেওয়া যায়। আপনার দামি অ্যান্টিবায়োটিক, কম দামি অ্যান্টিবায়োটিক। দামি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে আপনার তাড়াতাড়ি কাজ করে, আর কম দামিটা দিয়ে দিলে একটু দেরিতে কাজ করে। তো আমি আপনাদের বলে দিই যে কম দামি অ্যান্টিবায়োটিকগুলো কি: ইরাপ্রিম, মাইক্রোনেট, অ্যামোক্সাসিলিন, লিভোফ্লক্সাসিন। এই 4টা অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, মানুষের খাওয়ার স্যালাইন, লাইসোবিট, ESB-30। এই যে ওষুধগুলো বললাম এগুলো হচ্ছে কম দামি অ্যান্টিবায়োটিক। এগুলো দিয়েও কিন্তু আপনারা চুনা পায়খানা চিকিৎসাটা দিতে পারেন। আর দামি অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে ফোরফেনিকল, আপনার পানির পিএইচ, ESB-30, হাইড্রোসোল, লাইসোবিট। এগুলো দিয়ে কিন্তু আপনি মুরগির চুনা পায়খানা চিকিৎসা দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।